মাত্র 53 লাখ জনসংখ্যার দেশ নিউজিল্যান্ড ক্রিকেটে কিভাবে এতটা সফল, কিভাবেই বা তারা এত ক্রিকেটার পায়। মার্টিন ক্রো থেকে ব্র্যান্ডন ম্যাককালাম, রস টেলর থেকে কেইন উইলিয়ামসন, বিখ্যাত এই ক্রিকেটাররা কিউইদের প্রতিনিধিত্ব করেছেন। প্রজন্ম থেকে প্রজন্মে তাদের প্রতিভার বিস্তার ঘটেছে। কম জনসংখ্যা নিয়েও নিউজিল্যান্ড কিভাবে সফল সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন। ফুটবলে প্রবাসীদের যেমন কদর করা হয়, ক্রিকেটে তেমনটা হয় না। নিউজিল্যান্ড এখানে ব্যতিক্রম। তারা জানে তারা সংখ্যায় খুবই কম, তাই অভিবাসী ক্রিকেটারদের জন্য নিউজিল্যান্ডের দরজা সবসময় খোলা। নেল ওয়েগনার, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস এবং গ্র্যান্ট এলিয়ট তাদের কেউই কিন্তু নিউজিল্যান্ডে জন্ম নেননি। তারা সবাই দক্ষিণ আফ্রিকা থেকে নিউজিল্যান্ডে এসেছিলেন। এরপর নিউজিল্যান্ড জাতীয় দলে ঢুকেছেন। শুধু ঢুকেছেন বললে ভুল হবে, ইতিহাস সৃষ্টি করেছেন। 2015 বিশ্বকাপের সেমিতে গ্র্যান্ট এলিয়ট তো জন্মভূমিকে কাঁদিয়ে নিউজিল্যান্ডকে ফাইনালে তুলেছিলেন। আসলে দক্ষিণ আফ্রিকার মতো দেশে তীব্র প্রতিযোগিতা ও কোটা সিস্টেম থাকায় আফ্রিকার অনেক খেলোয়াড় নিউজিল্যান্ডে উড়াল দেয়। এছাড়া রাচিন রবীন্দ্র, ইশ সোধি ও এজাজ প্যাটেল তারা সবাই ভারতীয় বংশোদ্ভূত। সুতরাং প্রতিভা থাকলে কিউইরা মূল্যায়ন করবে। এবার আসবে ক্রিকেট কালচারের কথা। নিউজিল্যান্ডের ক্রিকেট কালচার যে কোনো দেশের জন্য দৃষ্টান্ত। দেশটিতে ক্রিকেট শুধুই জাতীয় দল নির্ভর পরিকল্পনায় সীমাবদ্ধ নেই। প্রতিটি শহরে আছে ক্লাব, একাডেমি, উন্নত প্রশিক্ষণ কেন্দ্র, আধুনিক মাঠ সহ নানান সুযোগ সুবিধা। নিউজিল্যান্ডের স্কুল পর্যায়ের ক্রিকেট তাদের প্রতিভা বের করে আনতে সহায়তা করে। অনেক ক্রিকেটারই আছেন যারা স্কুল ক্রিকেট খেলে নিজেদের ঝলক দেখিয়েছেন এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ে এসেছেন। স্কুল ভিত্তিক এসব আয়োজন শুধু নামকাওয়াস্তে হয় না, থাকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং স্বচ্ছতা। ফলে সহজেই বেরিয়ে আসে নতুন নতুন প্রতিভা। হীরের খনি বের করতে সারা বছর ধরে চলে আরও নানা কার্যক্রম। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় প্রতিভা অন্বেষণের মতো কর্মসূচিগুলোও বেশ কাজে দেয়। বাছাই করা খেলোয়াড়দের নিয়ে চালু করা হয় এলিট পারফরম্যান্স প্রোগ্রাম। এই কার্যক্রমে অংশগ্রহণকারী ক্রিকেটারদের দেওয়া হয় বিশেষ প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক মানের সাপোর্ট স্টাফ। খেলোয়াড় গড়ে তুলতে নিউজিল্যান্ডের ক্রিকেট একাডেমিগুলোর অবদানও দারুণ। দেশটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য মানসম্পন্ন ক্রিকেট একাডেমি, যেখানে ভর্তি হওয়ার মাধ্যমে তরুণরা ব্যাট বলের সঠিক দীক্ষা পায়, নিজেদেরকে শানিত করার সব সুযোগও থাকে। সবাই মিলে এমনভাবে সমন্বিতভাবে কাজ করে যে প্রতিভাবান ক্রিকেটার হারিয়ে যাওয়ার সুযোগই থাকে না। এই জন্য নিশ্চিত করা হয় লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ সবার জন্য সমান সুযোগ। অন্যান্য সেক্টরের মতোই অনিয়ম জিনিসটা নিউজিল্যান্ডের ক্রিকেটে নেই। ক্রিকেটার পেতে তাদের শক্তিশালী অবকাঠামো ও ঘরোয়া ক্রিকেটও সমান অবদান রাখে। দেশটিতে একাধিক প্রতিযোগিতামূলক ও মানসম্পন্ন ঘরোয়া টুর্নামেন্ট আয়োজিত হয়। প্রথম শ্রেণীর ক্রিকেটের জন্য নিউজিল্যান্ডের প্লানকেট শিল্ড খুবই প্রসিদ্ধ। এটি কিউইদের টেস্ট ক্রিকেটার তৈরির প্রধান প্ল্যাটফর্ম হিসেবেও পরিচিত। 50 ওভার অর্থাৎ ওয়ানডের জন্য দেশটিতে রয়েছে ফোর্ড ট্রফি নামে আরেকটি নামকরা টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় 8টি দল অংশ নেয়। জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের জন্য ফোর্ড ট্রফি সামর্থ্য যাচাইয়ের মঞ্চ। টি-20-র জন্য রয়েছে নিউজিল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় ডোমেস্টিক টুর্নামেন্ট সুপার স্ম্যাশ। বাইরের দেশগুলোতে এই টুর্নামেন্ট ঘিরে খুব বেশি আলোচনা না হলেও প্রতিযোগিতার দিক থেকে এটি কোনো অংশেই কম নয়। আইপিএল, বিবিএল, সিপিএল ও বিপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি লিগে ভিনদেশি ক্রিকেটারদের অত্যধিক গুরুত্ব দেওয়া হলেও সুপার স্ম্যাশে আধিক্য থাকে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের, যেখানে ভালো করে প্রতি বছর কিছু না কিছু টি-20 স্পেশালিস্ট উঠে আসে। ক্রিকেটার বের করার ক্ষেত্রে নিউজিল্যান্ডের বহুমাত্রিক ক্রীড়া সংস্কৃতিও কিছুটা সহায়তা করে। যেমন অন্যান্য দেশে কেউ ক্রিকেটার হলে ফুটবলে তার দক্ষতা থাকে না বললেই চলে, নিউজিল্যান্ডে কিন্তু এমনটা নয়। দেশটির অনেক ক্রিকেটার একাধিক খেলায় পারদর্শী। যেমন কেইন উইলিয়ামসন ছোটবেলায় হকি ও বাস্কেটবল খেলতেন। জিমি নিশামের পছন্দ ছিল রাগবি, অথচ পরবর্তীতে তারা ক্রিকেটেই ক্যারিয়ার গড়েছেন। নিউজিল্যান্ডে তারকা ক্রিকেটার বের হয়ে আসার আরেকটা রহস্য আছে। উপমহাদেশের দেশগুলোর মতো সেখানে সুপারস্টার কালচার নেই। সবাই একটা দল হয়ে খেলে, যার যার দায়িত্ব নিজেই ঠিকভাবে পালনের চেষ্টা করে। প্রত্যাশার পারদ কম ও স্বাধীনভাবে খেলতে পারাও তাদের সফলতার অন্যতম চাবিকাঠি। নিউজিল্যান্ড ক্রিকেটের শুরুর দিনগুলোতেও ছিল এমন সংস্কৃতি, দিন বদলের পরও তারা সেটা ধরে রেখেছে। তাই তাদের সফলতা খুঁজতে হয় না, সফলতাই তাদেরকে খুঁজে নেয়।